দাঁড়ায় দেখে কি একটা আন্ডার ফ্রেন্ড, সেইটা দেখে তো তার মাথা নষ্ট হয়েছে। কারণ দৌড়ে গিয়ে দেখে যে এটা তার না। সে আমার ডাক দিল, আমি গেলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে এটা কি, এটা কার আন্ডার ফ্রেন্ড, এটা তো আমার না। পরে আমি স্বীকার হই না দেখে সে আমারে জোরে জোরে থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে আমি বলছি যে নিচতলা ভাইয়ার। এরকম নিচতলার ভাইয়াটা আমাদের বাসায় কেন আসলো, আমার বেডরুমে কেন আসলো? সে অনেক মারধর করার পরে আমি বললাম যে আমাদের এই সম্পর্ক। বলার পরে সে আসলে কি বলবে, সে আমার সাথে সাথেই ছেড়ে দেয়। তো আমি যখন নিচতলা বাড়াটা যে তার সাথে আমার সম্পর্ক ছিল, ওরা আমি ফোন দিয়া বলি যে এরকম এরকম ঘটনা, যে এখন আমি কি করব, আমার তো স্বামী ছেড়ে দিব, আমি তোমার কাছে চলে আসি, আমরা একসাথে থাকবো, আমরা আর লুকাইয়া কোনো কিছু করব না। হ্যাঁ, ও বলতেছে যে ঠিক আছে আসো। তো এটা বললাম, সেও পলায়ে গেছে গা বাসা ছেড়ে দিয়া। এন্দা আবার আমার স্বামীও আমার ছেড়ে দিছে। তখন আমার তো এখন দোনো কুলো আমি হারায় ফেলছি। হচ্ছে ফারজানা, আর আমার বাড়ি হয়েছে রাজশাহী। তে আমার বিয়ে হয়, আমার হাজবেন্ড চাকরি করে। তো আমাদের সংসারটা ভালোই চলতেছিল। তো আমি বাসার মধ্যে একা একা থাকি। একা একা থাকতে থাকতে খুবই বোরিং লাগতেছিল, ভালো লাগতেছিল না। তো একসময় আমি মোবাইল টিপতেছিলাম, টিপতে টিপতে ফেসবুকে ঢুকি। ফেসবুকে ঢোকার পরে দেখি একটা ছেলেরিয়া। দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো ওর আইডিটা। তে আমি তার নখ দিই। তে নখ দেওয়ার পরে পাল্টা জবাব আসে। এরকম করে হাই হ্যালো বলতে বলতে আমরা কথাবার্তা বলি, আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, ভালো একটা সম্পর্ক। তারপরে চলতেছিল। তে এমনই আমরা সম্পর্ক ছিল, যখন আমার স্বামী বাসা থেকে চলে যেত তখন আমি খুব খুশি হইতাম যে ওর সাথে কথা বলতে পারতাম, ওর সাথে মজা করতে পারতাম, খুবই ভালো লাগতো স্বামীর থেকে। ওরই আমার খুব ভালো লাগতো। তে করতে করতে মানে এমন সম্পর্ক হয়েছিল যে আমরা মোবাইলেই অনেক কিছু করতাম, কিন্তু আমি ওরে দেখতাম না, ও ঠিকই আমারে ইয়া করতো। তে এগুলা দেখার পরে করতে করতে একসময় আমি বলতেছি কি যে দেখো, যে তুমি আজকে সামনে আসো, আমি তোমারে দেখতে চাচ্ছি। পরে বলতেছে ঠিক আছে, আমি আসবো। তো যখন সে ভিডিও কলে আসে, আসার পর আমি দেখতেছি কি সেটা আমাদের নিচতলাই ভাড়াটিয়া। তো এরকম কাছে যদি থাকে তাহলে আমরা কেন ভিডিও কলে ইয়ে করতেছি? তো আমি বলছি যে ঠিক আছে, আমার স্বামী যখন চলে যাবে তখন তুমি চলে আসো। তো আমার স্বামী আসলে এতদিন মোটামুটি টের পায় নাই। তো ও আমার যখন স্বামী বের হয়ে যেত তখনই সে আমার বাসায় চলে আসতো। তো আমি স্বামী আশা রাখতাম, আর সে আমার সাথে থাকতো, আড্ডা মারতো, গল্প করতো, আমরা অনেক মজা করতাম। তো একদিন সে ভুল কইরা তার কাপড় রেখে গেছিল গা, আন্ডারপ্যান্ট আন্ডারপ্যান্ট যখন রেখে গেছে গা তাড়াহুড়ো কইরা, তখন আমিও খেয়াল করি নাই, বিছনায় রয়ে গেছে। তো আমার স্বামী অফিস থেকে আসছে, আসার পরে আমি বলতেছি কি যে তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিচ্ছি। তখন সে ফ্রেশ হইতে গেছে, আয়নার সামনে দাঁড়ায় দেখে কি একটা আন্ডারপ্যান্ট। সেইটা দেখে তো তার মাথা নষ্ট হয়েছে। কারণ দৌড়ে গিয়ে দেখে যে এটা তার না। সে আমার ডাক দিল, আমি গেলাম। যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে যে এটা কি, এটা কার আন্ডারপ্যান্ট, এটা তো আমার না। পরে আমি স্বীকার হই না দেখে সে আমারে জোরে জোরে থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে আমি বলছি যে নিচতলা ভাইয়ার। এরকম নিচতলার ভাইয়াটা আমাদের বাসায় কেন আসলো, আমার বেডরুমে কেন আসলো? সে অনেক মারধর করার পরে আমি বললাম যে আমাদের এই সম্পর্ক। বলার পরে সে আসলে কি বলবে, সে আমার সাথে সাথেই ছেড়ে দেয়। তো আমি যখন নিচতলা বাড়াটা যে তার সাথে আমার সম্পর্ক ছিল, ওরা আমি ফোন দিয়া বলি
যে এরকম এরকম ঘটনা, যে এখন আমি কি করব, আমার তো স্বামী ছেড়ে দিব, আমি তোমার কাছে চলে আসি, আমরা একসাথে থাকবো, আমরা আর লুকাইয়া কোনো কিছু করব না। হ্যাঁ, ও বলতেছে যে ঠিক আছে আসো। তো এটা বললাম, সেও পলায় গেছে গা, বাসা ছেড়ে দিয়া। এন্দা আবার আমার স্বামীও আমার ছেড়ে দিছে। যেমন আমার তো এখন দোনো কুলো আমি হারায় ফেলছি, এই কুলো নাই ওই কুলো নেই। তারপরে আর কি করার, আমি একা একাই জীবনযাপন করতেছি। কিন্তু এটা আমি বলার একটাই কারণ, যে কোনো মেয়ে স্বামী রাইখা কখনো মোবাইলে ফেসবুকে এরকম কিছু করবেন না। নিজের আত্মীয় স্বজন ছাড়া ফেসবুকে কারোর সাথে ইয়ে করবেন না, তাহলে আমার মতো লাইফটা আপনাদের হবে। কারণ দেখেন, আমি আমার স্বামীকেও পাই নাই, না আমি আমার বাপের বাড়ি যেতে পারছি, না আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যাইতে পারছি। আর আমি যারে ভালোবাসতাম, আমি কিন্তু তারাও পাই নাই। যার কারণে ফেসবুকে পরিচয় হওয়ার আগে বা কথা বলার আগে সবকিছু যাচাই করে নেবেন।